ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা শিক্ষা মনোবিদ্যার বিষয়বস্তু, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অথবা সাবজেক্ট ম্যাটার অফ এডুকেশনাল সাইকোলজি। এই যে প্রশ্নটা আমি বললাম, এই প্রশ্নটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে যারা ভর্তি হয়েছে তাদের এই বিষয়টি, যারা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য, বা অথবা যারা এইচএস পড়ছো তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করি। শিক্ষা মনোবিজ্ঞান মূলত শিখন ও শিক্ষণ নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদার পরিতৃপ্তি ঘটানো ও তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষা মনোবিজ্ঞানের যেসব বিষয় আলোচনা করার প্রয়োজন তা হলো শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু নিচে আলোচিত হলো বা আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিখন প্রক্রিয়া। শিখন প্রক্রিয়ার প্রকৃতি, শিখনের নিয়মাবলী, শিখনে প্রেরণার ভূমিকা, বিভিন্ন প্রকারের শিখন যেমন তথ্য শিখন, ধারণা শিখন, দক্ষতা শিখন, সমস্যা সমাধান শিখন, শিখনের বিভিন্ন উপাদান তত্ত্ব ইত্যাদি শিক্ষা মনোবিজ্ঞানে আলোচিত হয়। 2 নম্বর পয়েন্ট প্রাথমিক মানসিক উপাদান। প্রাথমিক মানসিক উপাদান যেমন মনোযোগ, স্মৃতি, বুদ্ধি, সৃজনশীলতা ইত্যাদি যা শিক্ষা ও শিখনে বিশেষ প্রয়োজনীয় সে সম্পর্কে আলোচনা শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত। 3 নম্বর পয়েন্ট বিকাশের ধারা। পয়েন্টটাকে এখানে হাইলাইট করা হয়নি, তোমরা দেখে নিও। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর যে দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তার অনুশীলন অর্থাৎ বিকাশের ধারা আলোচনা ও শিক্ষার উপর তার প্রভাব, বিকাশের ক্ষেত্রে কী করণীয় ইত্যাদি সবই শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের বিষয়বস্তু। পরের 4 নম্বর পয়েন্ট ব্যক্তিসত্তার বিকাশ। ব্যক্তিসত্তা কী এবং ব্যক্তিসত্তা বিকাশের বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করে তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিষয়বস্তুকে সুনির্বাচিত করা শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। 5 নম্বর পয়েন্ট শিখন সঞ্চালন। শিখন সঞ্চালন কাকে বলে? আদৌ শিখন সঞ্চালন ঘটে কি না? ঘটলে তার ব্যাখ্যা কি? কিভাবে শিখন সঞ্চালনে উৎকর্ষ ঘটানো যায় তারও আলোচনা শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 6 নম্বর পয়েন্ট ব্যক্তি স্বাতন্ত্র্য। প্রাকৃতিক নিয়মে ব্যক্তিতে পার্থক্য লক্ষ্য করা যায়, কাজেই ব্যক্তিগত পার্থক্য কি, ব্যক্তিগত পার্থক্য কেন হয়, ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষা কিভাবে পরিকল্পিত হবে ইত্যাদি শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। 7 পরীক্ষা ও মূল্যায়ন। পরীক্ষা ও মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তর।
শিক্ষার্থী কতটুকু শিখল, তার মধ্যে প্রত্যাশিত আচরণের পরিবর্তন কতটুকু ঘটল, যদি না ঘটে তার কারণ কি, কিভাবে সংশোধন করা যায়, সবই শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। 8 নম্বর পয়েন্ট, পরিসংখ্যান অথবা রাশিবিজ্ঞান। বর্তমান বিজ্ঞানের, বিশেষ করে সমাজবিজ্ঞানের সর্বক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার হচ্ছে। শিক্ষাবিজ্ঞান, যা সমাজবিজ্ঞানের অন্তর্গত, রাশিবিজ্ঞানের প্রয়োগ ব্যতীত শিক্ষার্থীর অগ্রগতির সঠিক মূল্যায়ন সম্ভব নয়। তাই পরিসংখ্যানের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষকের অর্জন করা একান্ত আবশ্যক। এরপরে চলে আসবে হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কি বলেছে? 9 নম্বর বলেছে মানসিক স্বাস্থ্য। সুস্থ মানসিক স্বাস্থ্য শিক্ষক শিক্ষার্থী উভয়ের পক্ষেই প্রয়োজন, অন্যথায় শিখন বা পাঠদান কোনোটাই সার্থকভাবে সম্পন্ন হতে পারে না। মানসিক স্বাস্থ্য কি? মানসিক সুস্বাস্থ্যের লক্ষণগুলি কি? কিভাবে সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, তা সবই শিক্ষা মনোবিদ্যায় আলোচিত হয়। পরে 10 নম্বর পয়েন্ট, অভিযোজন প্রক্রিয়া। শিক্ষা হলো অভিযোজন। সার্থক অভিযোজন কাকে বলে, কিভাবে সার্থক অভিযোজন করা যায়, অভিযোজনের অনুকূল ও প্রতিকূল পরিবেশ কি, অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং প্রতিকূল পরিবেশকে প্রতিরোধ করা প্রভৃতি শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। 11 নম্বর পয়েন্ট, নির্দেশনা ও পরামর্শ দান। শিক্ষা নির্দেশনা আধুনিক শিক্ষা চিন্তার ফল। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা পরিকল্পনা রচনা, শিক্ষা সংক্রান্ত নানা তথ্য পরিবেশন করা, শিক্ষা সমস্যা সমাধানে সাহায্য করা, শিক্ষার্থীর মধ্যে বৃত্তির পছন্দ বিকাশে সাহায্য করা, শিক্ষার্থীকে বৃত্তি সংক্রান্ত তথ্য জানানো, সবই শিক্ষা মনোবিজ্ঞানের আলোচিত হয়। 12 নম্বর পয়েন্ট, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা। ব্যতিক্রমী অর্থাৎ প্রতিভা সম্পন্ন, পিছিয়ে পড়া এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের বিশেষ ধরনের শিক্ষা প্রয়োজন। শিক্ষা মনোবিজ্ঞানে এই ধরনের শিশুদের বৈশিষ্ট্যাবলী আলোচনা করা হয় এবং কিভাবে এদের শিক্ষা দেওয়া যেতে পারে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। 13 নম্বর পয়েন্ট, শিক্ষা মনোবিদ্যা গবেষণা। শিক্ষা মনোবিদ্যার উপর বর্তমানে বহু গবেষণা হচ্ছে। এই গবেষণার ফলে প্রয়োজন মতো শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো যেতে পারে। তাই শিক্ষা মনোবিদ্যার উপর গুরুত্বপূর্ণ গবেষণা ও তার ফল শিক্ষা মনোবিদ্যায় আলোচিত হয়। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থী ও শিক্ষককে বিভিন্নভাবে সাহায্য করে। শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন তথ্য ও সিদ্ধান্ত বিজ্ঞান ভিত্তিক এবং এই মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে শিক্ষা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারবে। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান বর্তমানে শুধু একটি বিষয় নয়, এটি বিজ্ঞানের শাখা হিসাবে অন্যান্য বিজ্ঞানের বিষয় মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ।